ডিকর তাড়াতাড়ি আমরা লেগে লইস বাইক না কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম রাইতের চাঁদের আলো আইটা ময়না রে বাসলো আমার দু চোখ খানি করিয়ে নিয়া দেখা খেটে দেখা বাইক না তোমার ছুরি বিদ্যা আছে ভালো। হ্যাঁ ছুরি তো এক নম্বর আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শামীম আহমেদ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আছি আমি আমার দেশের বাড়িতে, আর আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও দেখাবো। সারাদিন কৃষক হয়ে দেখাবো, কৃষকের যত কাজগুলা সেগুলো আজকে দেখাবো। আর আজকে সারাদিন আমি কৃষকের কাজগুলো করব। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। এখন মনে হয় আমি কৃষকের মতো না, বাইক নাই দিগাও। এখন তো আমি কৃষকের মতো না, আমার কৃষক হইতে কি করতে হইব? কৃষকের শ্বাস বসতে হইব নাকি? কৃষক মতো শ্বাস দিব, কি করা যায় তাহলে? এদিকাও আমরা দুজনে একটা লাভ দিই, কি কও? 1 2 3। এখন আমরা কৃষকের মতো আছি, এখন আমরা কৃষকের কাজ করবো সারাদিন। আর কৃষকের সারাদিন কাজ করলে আমাদের বিকাল হয়ে যাবে। খাবারও নিয়ে নিছি, যে আমার সাথে আছে আমার বাইক না। এখন আমরা কৃষকের কাজ করতে যাব, খেতে যাব। চলুন যাওয়া যাক। বন্ধুগণ, আমি এখন একটি লাউ খেতে আছি। এখানে লাউগুলা প্রায় লাউ হয়ে গেছে। আর এই ক্ষেতটা হলো আমার এক ভাইয়ের, সে আমার আপন মামাতো ভাই। সে আমি জিজ্ঞেস করি তাকে কিভাবে লাউ ক্ষেতটা করছে। ভাই কি অবস্থা? ভাই ভালো। তোমরা এই লাউ ক্ষেত কেমনি কি করলা? বড় ট্রাক্টর দিয়ে প্রথমে 3টা শ্বাস করলাম, ওটা পরে মনে করেন যে বিসি লাগাইলাম, বিসি লাগানোর পরে ফুল ধরছে, ফুল থেকে এখন লাউ হইতাছে। এই একটু লাউগুলা দেখাও, লাউগুলার সাইজ কেমন হয়? লাউগুলো সাইজ হয় 5 থেকে 6 কেজি 7 কেজি সাইজ হয়। ওটা শান্তপুরে আড়তে পাঠায়, শান্তপুর আড়ত থেকে ট্রাক্টর দিয়ে ঢাকা চালানো হয়। এই লাউগুলা প্রথমে এখানে হয়, এখানে আমাদের এই যে আমার ভাইয়ের মতো চাষারা এই লাউ চাষ করে। তারপরে এখান থেকে এটা শান্তিপুর আড়তে, অনেক বড় আড়ত আছে, এখানে পাঠিয়ে দেওয়া হয়। সেইখান থেকে এটা পরবর্তী ঢাকায় কারণ বাজার বিভিন্ন পাইকারি আড়ত বাজারে চলে যায়। এরপর থেকে আপনারা খুচরা বিক্রেতারা নেয়, এরপর থেকে আমরা লোকাল জনগণ পেয়ে থাকি। এভাবেই লাউ ক্ষেত চাষ করা হয়, মিষ্টি লাউ। চলুন আমরা ভিডিও তো দেখা যাক, আরো সামনে যাওয়া যাক, এবং সামনে গিয়ে আমি নিজেও এই কাজগুলো করব, আপনাদেরকে দেখাবো। চলুন, আজকের জন্য আমি কৃষক। আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন একটা হ্যালো, আসসালামু আলাইকুম। দাঁড়া, এখন আমরা যাচ্ছি খেতে সার দেওয়ার উদ্দেশ্যে। আর আমি সেই খেতে গিয়ে খেতে সার দিব, খেতের আইল বানবো। আর আমার সাথে আছে আমার ভাই, এই যে আমার ভাই খাবার টাবার নিয়ে নিছি। আমার বাইক না আছে, বাইকটা খুব, এই যে ভিডিওর সামনে আসলে বাইকটা খুব ভালো হয়ে যায়, কিন্তু বাইকটা খুব হুন্ডা, খুব ফাজিল বাইকটা। আর এই যে একজন আছে, এরা মনে করেন ছোট কৃষক। চলুন সামনে যাওয়া যাক। এই যে এটা হচ্ছে আমার মামার জমি, মামাতো ভাইয়ের। আমার মামাতো ভাই এই ধান ক্ষেতটা করেছে। এখন আমি তার মতো চাষাবাদের কাজ করব। সে যে কাজ করছে, সে এখন ক্ষেত বাঁচতেছে, আমিও তার সাথে ক্ষেত বাঁচবো এবং তার সাথে কৃষক হয়ে যাব। তো কিন্তু তুমি বয়টা ধরো। এখন আমি ক্ষেত বাঁচবো ভাইয়ের সাথে। আর আমার লুকটা কেমন হয়েছে সব একটু কমেন্টে জানাও।
আমার জীবনে আমি ক্ষেত কাজ করি নাই, আমার বাবা করছিল, বাবার সাথে একবার আসছিলাম ছোটবেলায়, আর এই এখন একবার আসছি। এই ক্ষেত এরিয়া বাঁচতেছি, এই পুরোটা 2 ভাই মিলে এখন বাঁচবো। তারপরে বাঁচার পর আমরা ওইখানে একটা কল আছে, ওইখানে হাত পাটা ধুবো, হাত পাটা ধুয়ে আমরা দুপুরে খাবার খাবো। ওইটাতে মেশিনে পানি দিব খেতে, আর এই যে ভাগনাগুলো আছে এটি তো বসে আছে, মেশিনে পানি দিয়ে তারপরে আমরা সার ছিটাবো, সার ছিটানোর পর আমরা ভাত খাবো। আমি দর্শক কৃষি কাজ করতে পারি না ভালো করে, এই যে দেখেন আমার পায়ের অবস্থা। এটা আমাদের নাম ছিলাম, এই পর্যন্ত কই পাই গেছিলাম, ভাই কাজ করতেছে। এই ক্ষেতে পানি ধরবো, পানি দিব, তারপরে আমরা সার দিব, সার দেওয়ার পরে আমরা খাবো, খাওয়ার পরে আমরা একটু করে দেখবো আর কিছু কাজ বাকি কিনা, তারপরে আমরা চলে যাই। চলুন এখন আমরা পানি ধরাই। দিদি কি রাসায়নিক সার? হ্যাঁ, কীটনাশক, ইউরিয়া। এখন খেতে সার দেওয়া হচ্ছে, যে উনি ওনার খেতে সার দিচ্ছেন। এখন সার দেওয়ার কাজও আমি করবো, করে দেখাবো আমি পারি কিনা, দেখি। যাওয়া যাক। আমি কি সার দেওয়া যাবো না? ঠিক যাবো। হ্যাঁ, এমনি। ঠিক আছে, ঠিক আছে। এই যে কৃষকের বেশ, এটা কিন্তু আমার না, এই বেশটা হচ্ছে ওনার। আর এই বেশটা আজকে একদিনের জন্য আমি নিয়েছি। ওনারা সারা জীবন কৃষি কাজ করে, আর সেইভাবে এই ফসল ফলে আমাদের জন্য। আপনি বলুন আপনারা কিভাবে কৃষি খাতটা কিভাবে করলেন আপনারা? আমরা তো কৃষি কাজ করি, তোমার এই গুছি দিছি, হ্যাঁ, সার পানি দিই, ফসল মারাই, ঠিক আছে। এইটা কাটতে আমরা খাদ্য করি, করেন বাংলাদেশের জনগণের জন্য। জনগণের এবার কত বছর ধরে করতেছেন? এটা আমার 20 বছর ধরে। 20 বছর ধরে। আচ্ছা, 20 বছর ধরে উনি এই কৃষি কাজ করছে আমাদের বাংলাদেশের মানুষের জন্য, ফসল উৎপাদনের জন্য, যাতে আপনি আমি এই ধান থেকে চাউল পাই, চাল থেকে ভাত পাই। এভাবে আমাদের বাংলাদেশের কৃষকরা কাজ করে যাচ্ছে। আর আজ একদিনের জন্য আমি ওনাদের মতো সাজার চেষ্টা করছি। এখন আমাদের ক্ষেতের কাজ প্রায় শেষ। এখন আমরা নদীর ওই পারে যাব, নদী পার হব। ভাত কামু, কি খাবে ভাই? না, ভাত কামু, ভাত কি লাগবে? এখন আমরা ভাত খাবো। ভাত খেয়ে আগে এগুলো পুরো শরীর ধুতে হবে, ধোয়ার পরে ভাত খাবো। ভাত খেয়ে আমরা যাওয়া শুরু করবো। এই যে দেখুন নদীর পার, কত সুন্দর নদীর পার ভাত খাবো এখন আমরা। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।
উন্মুখ দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। হোয়াটসঅ্যাপ গাইজ, আজকের মতো এই ভিডিওটা আজকে এখানেই শেষ। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাইরা তোমার কি কেউ আছে নাকি গানটা যে গাইলা হারাইলা কেউ নাকি? না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।